স্টুডেন্টস, আজকে আমি যে চ্যাপ্টারটা তোমাদের শুরু করব সেটা হলো ইউনিট 1-এর দ্বিতীয় চ্যাপ্টার, ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স। দেখো, এই চ্যাপ্টারটার প্রাথমিক ধারণা তোমরা ক্লাস 9-এই পেয়ে গেছো, আবার ক্লাস 11-এ আমরা একটু বিস্তারিতভাবে এটাকে জেনে নেব। এই চ্যাপ্টারের যে অংশগুলো আমরা ক্লাস 9-এ পড়েছি সেগুলো এখানে অন্তর্ভুক্ত হয়েছে, তাই ক্লাস 9-এর সাথে এটাকে আমরা একটু কম্বাইন্ড ক্লাস হিসেবে রেখেছি। দেখো, প্রথমে যে শব্দটা আসছে সেটা হচ্ছে ট্যাক্সোনমি। এই ট্যাক্সোনমি শব্দটা দুটো শব্দ থেকে এসেছে, একটা হলো ট্যাক্সিস আর একটা হলো নোমোস। ট্যাক্সিস এই শব্দটির অর্থ হলো বিন্যাস, আর নোমোস কথাটির অর্থ হলো বিধি। অর্থাৎ এখান থেকেই আমরা ট্যাক্সোনমি সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। কি ট্যাক্সোনমি অর্থাৎ বিন্যাস বিধি। এখানে লিখতে গেলে আমরা কি লিখতে পারি? ট্যাক্সোনমিকে সংজ্ঞায়িত কিভাবে করতে পারি? জীববিজ্ঞানের যে শাখায় প্রাণী ও উদ্ভিদকে বিজ্ঞানসম্মত ভাবে শ্রেণীবিন্যাসের আইনানুগ নিয়মাবলী বলির আলোচনা আছে তাকেই ট্যাক্সোনমি বলে। দেখো, এই ট্যাক্সোনমি যদি আমরা দেখি, ট্যাক্সোনমির তিনটে মুখ্য উপাদান রয়েছে। তাহলে এবার দেখে নিই ট্যাক্সোনমির উপাদানগুলো কি কি। দেখো, ট্যাক্সোনমির যে তিনটে উপাদান রয়েছে তার প্রথমটি হলো শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন। নাম্বার 2, নামকরণ বা নোমেনক্লেচার। নাম্বার 3, শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন। তবে এই তিনটে ছাড়াও ট্যাক্সোনমিতে আরও একটি বিষয়, চতুর্থ বিষয়, যেটা তুলনামূলকভাবে কম প্রাধান্য পায়, সেই বিষয়টিও অন্তর্ভুক্ত হয়েছে। সেটি কি? প্রামাণ্য, দলিল বা নথি সংরক্ষণ। এবার একটু প্রতিটি বিষয় সম্পর্কে আলাদা আলাদা করে জেনে নেওয়া যাক।
প্রথম বিষয়টা আছে কি শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন। দেখো আইডেন্টিফিকেশন কি, সমাজে বা আমাদের এই পরিবেশে অসংখ্য জীব রয়েছে, বিশেষ কিছু বৈশিষ্ট্যের দ্বারা কোনো জীবকে অন্য যে সমস্ত জীব রয়েছে তাদের থেকে আলাদা করে চেনার যে পদ্ধতি তাকেই আমরা বলি শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন। নাম্বার 2 হচ্ছে নামকরণ বা নোমেনক্লেচার। দেখো নামকরণ হচ্ছে তুমি যখন কোনো জীবকে না শনাক্ত করলে, চিনে নিলে, এবার প্রত্যেক জীবকে, তার গোষ্ঠীভুক্ত প্রত্যেক জীবকে পৃথক পৃথক নামে আরোপ করে যদি আলাদা করার পদ্ধতি অবলম্বন করা হয় সেটি হলো নামকরণ বা নোমেনক্লেচার। অর্থাৎ ক্যারোলাস লিনিয়াস 1753 সালে তার লেখা বইয়ে এই বিষয়ে বিস্তারিত বলেছেন যে এখানে কি ধরনের নামকরণ করা হবে, যেটাকে আমরা দ্বিপদ নামকরণের নিয়ম বলে থাকি। তার বইয়ের নাম তোমরা জানো সিস্টেমা ন্যাচুরি। সিস্টেমা ন্যাচুরি এই বইটাতে তোমরা আগেই পড়েছো এই বইটা সম্পর্কে, তাও আমি একটু লিখে দিচ্ছি। সিস্টেমা (1753 সালে বইটি প্রকাশিত হয়, আর লিখেছিলেন কে? ক্যারোলাস লিনিয়াস। এখানেই যাবতীয় নিয়মাবলী লেখা রয়েছে। দেখো তারপরে যদি চলে আসি, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস। এবার তুমি জীবটাকে চিনে নিলে, তার নাম দিয়ে দিলে, এবার তার আকৃতি, প্রকৃতিগত দিক, বিভিন্ন বৈশিষ্ট্য যেগুলো সাদৃশ্য, বৈসাদৃশ্য ইত্যাদি বিচার করে তাকে যে বিজ্ঞানসম্মত যে নিয়মাবলী, বিজ্ঞানসম্মত নিয়মাবলীর ভিত্তিতে বিভিন্ন বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি যেরকম যেরকমভাবে স্থান দেওয়া সম্ভব সেই জায়গাতে সঠিকভাবে স্থান দিয়ে তাকে নির্দিষ্ট বিভাগে বিন্যস্ত করার পদ্ধতিই হলো শ্রেণীবিন্যাস। এবং এই শ্রেণী বিন্যস্ত করা নথিকে সংরক্ষণ করাই হচ্ছে প্রামাণ্য দলিল বা নথি সংরক্ষণ। এবার আমরা দেখব ট্যাক্সোনমির প্রকারভেদ সম্পর্কে। দেখো ট্যাক্সোনমির প্রকারভেদ করতে গিয়ে আমরা প্রথমেই যদি দেখি এর অনেকগুলো বিভাগ রয়েছে, তবে মূল বিভাগ বলতে তোমরা আগে যেটা পড়েছো আলফা, বিটা, গামা ট্যাক্সোনমি, ওমেগা ট্যাক্সোনমি, এছাড়াও আরও বেশ কিছু বিভাগ হয় যেগুলো এখন তোমাদের জানতে হবে। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ক্যারিও ট্যাক্সোনমি। আমি শুধু নামটা লিখলাম, ট্যাক্সোনমিটা আর লিখলাম না। ক্যারিও ট্যাক্সোনমি। ক্যারিও ট্যাক্সোনমি অর্থাৎ নিউক্লিয়াস এবং ক্রোমোজোম এর উপস্থিতির ওপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস করা হবে তাকে কি বললাম? নিউক্লিয়াস ও ক্রোমোজোমের উপস্থিতির ওপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস তাকে বলা হবে ক্যারিও ট্যাক্সোনমি। দ্বিতীয় সাইটো ট্যাক্সোনমি। সাইটো ট্যাক্সোনমি অর্থাৎ সাইটো বলতে তো কোষ, অর্থাৎ কোষের গঠন, উপাদান, ক্রোমোজোমের আকৃতি, সংখ্যা, কোষ বিভাজন ইত্যাদির ওপর ভিত্তি করে সাইটো ট্যাক্সোনমি। তারপরে আসছে কেমো ট্যাক্সোনমি। কেমো কথার অর্থ কি? কেমো অর্থাৎ রাসায়নিক। জীবের যে জৈব রাসায়নিক উপাদান, যেমন ধরো ডিএনএ, আরএনএ, অ্যালকালয়েড, অ্যামিনো অ্যাসিড ইত্যাদির ওপর ভিত্তি করে যখন জীবের শ্রেণীবিন্যাস করা হবে সেটাকে বলা হবে কি? কেমো ট্যাক্সোনমি। এরপরে নিউমেরিক্যাল ট্যাক্সোনমি। নিউমেরিক্যাল ট্যাক্সোনমি। নিউমেরিক্যাল অর্থাৎ যেখানে সংখ্যা তত্ত্ব রয়েছে, অর্থাৎ জীবের বাহ্যিক বৈশিষ্ট্য ছাড়া আভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে, ক্রোমোজোমের সংখ্যা থেকে আরম্ভ করে
অন্যান্য বিষয়গুলো সংখ্যা তত্ত্বের ভিত্তিতে প্রকাশ করে, অর্থাৎ গাণিতিক ভাষায় প্রকাশ করে যখন ট্যাক্সোনমির বিন্যাস করা হয়ে থাকে তখন তাকে নিউমেরিক্যাল ট্যাক্সোনমি বলে। এরপরে যেটা আসে সেটা হলো এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি। এক্সপেরিমেন্টাল অর্থাৎ যেখানে এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা রয়েছে, অর্থাৎ পরীক্ষার ফলের ভিত্তিতে যে ট্যাক্সোনমি এসেছে তাকে বলবো কি এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি। এরপরে আসছে আলফা ট্যাক্সোনমি। তুমি চিহ্নেও একে প্রকাশ করতে পারো। আলফা ট্যাক্সোনমি হলো কেবলমাত্র কয়েকটি বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে যদি শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস করা হয় তাকে আমরা বলবো আলফা ট্যাক্সোনমি। এরপরে বিটা ট্যাক্সোনমি, একেও তুমি চিহ্নে ব্যবহার করতে পারো। বিটা ট্যাক্সোনমি ঠিক এর থেকে আরেকটু অ্যাডভান্সড, অর্থাৎ বাহ্যিক, শারীরস্থানিক, কোষবিদ্যা সম্পর্ক, তারপরে রেণুবিদ্যা, শারীরবৃত্তীয় বিভিন্ন বিষয়, এগুলোর ভিত্তিতে যখন শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাস তুমি করবে তখন সেটা হয়ে যাবে কি বিটা ট্যাক্সোনমি। তারপরে আসে গামা ট্যাক্সোনমি। গামা ট্যাক্সোনমি হচ্ছে যখন জীবেদের কোনো বর্ণনা, তার সঙ্গে তার পারিপার্শ্বিক যে পরিবেশ, তার সঙ্গে সম্পর্ক, তার অভিব্যক্তিগত ভিত্তি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলে সেটা হবে গামা ট্যাক্সোনমি। আর সব শেষ হলো আমাদের ওমেগা ট্যাক্সোনমি। এই ওমেগা ট্যাক্সোনমি এটা হচ্ছে সমস্ত যত রকমের সংগৃহীত তথ্য আছে, আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করছি সমস্ত সংগৃহীত তথ্য বিশ্লেষণ, তার সংশ্লেষ এবং তার যে অভিব্যক্তির যে সম্পর্ক, অভিব্যক্তিজনিত যে সম্পর্ক, তার উপর ভিত্তি করে যে ট্যাক্সোনমি হবে সেটি হলো ওমেগা ট্যাক্সোনমি। এই হলো ট্যাক্সোনমির ভিন্ন ভিন্ন প্রকারভেদ। এছাড়াও কিছু বিষয় রয়েছে সেগুলো তোমাদেরকে একটু পড়ে নিতে হবে যে ট্যাক্সোনমির গুরুত্ব কী। যেরকম এগুলো তোমরা বইয়েই পেয়ে যাবে। ট্যাক্সোনমির গুরুত্বগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি সেখানে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে সম্পর্ক জানা যায়, শনাক্তকরণ সম্পর্কেও ইত্যাদি নিরূপণ করা যায়, তাদের কোনো পূর্বপুরুষের সম্পর্ক আছে কিনা, তাদের সমাজে কি কোনো প্রাকৃতিক প্রয়োজন আছে কিনা, কি কি প্রয়োজন আছে থাকলে তার চিকিৎসা শাস্ত্রে কী গুরুত্ব, অর্থনৈতিক কী গুরুত্ব ইত্যাদি বিষয় তোমাদেরকে জানতে হবে। এই হলো ট্যাক্সোনমির বিভাগ।